সম্মানিত এলাকাবাসী, মুরব্বী, যুবক এবং আমার সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদকের বিষয়ে আসলে বলার তো কিছু নাই নতুন করে। মাদকের একটা মিটিং হয়েছিল গত মনে হয় 1.5 বছর আগে এই নামাগান্ডাই। আমরা দেখেছিলাম প্রশাসনের লোক আসছিল, তারা আমাদের আশ্বস্ত করছিল যে এই মাদক আর বেচা বিক্রি হবে না, তারা ব্যবস্থা নিবে। কিন্তু আমরা দেখছি যে মাদক বেচা বিক্রি বন্ধ হয় নাই। আমার কাছে খবর আছে এই মাদক বৃদ্ধি পেয়েছে। মাদকের বেচা বিক্রি একাধিক লোক এখন করে, এমনকি এই মাদকের ব্যবসা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই দেহ ব্যবসা, ছিনতাই এবং বিভিন্ন চুরি এবং বিভিন্ন অপরাধ, কিশোর গ্যাং বৃদ্ধি পেয়েছে। আমাদের আজকে যদি প্রশাসনের উপরের দিকে তাকায় থাকি আর যদি আমরা মনে করি প্রশাসন আমাদেরকে এমনি এই সমস্যার সমাধান দিবে, তাহলে হবে না। আজকে আমরা যেভাবে রাস্তায় নেমে আসছি, আমরা পাড়া মহল্লায় আমরা যখন প্রতিরোধ করে তুলবো এবং প্রশাসনকে আমরা বাধ্য করবো যে তোমরা কি সমস্যার সমাধান করবা, নাকি আমরা নিজ হাতে করবো। আমরা প্রশাসনকে সরাসরি আমাদের মনে হয় একটা প্রতিনিধি দল আমরা প্রশাসনের কাছে যাই এবং আমরা এই কথাটা বলি যে আমরা আমাদের নিজের হাতে যদি আইন তুলে নিই, তাহলে কিন্তু প্রশাসন পরে পস্তাবে। আমরা প্রশাসনকে দেখি প্রশাসন কি করে, আর নইলে আমাদেরকে আসলে নিজের হাতে আইন তুলে নিতে হবে মনে হয়। কারণ আমরা বসে থাকবো, আমাদের সন্তানাদি নষ্ট হয়ে যাবে, এটা হতে পারে না। কাজে সম্মানিত ভাইয়েরা, আসেন আমরা আর বসে না থেকে আমরা এখন আজকে থেকেই আমরা কি করা যায় আমরা ময়দানে তৎপর থাকি। আল্লাহ তাআলা আমাদের আজকের এই শুভ উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল করেন এবং সবাই যেন আমরা একসাথে এই ভালো কাজগুলো করতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত মাদক বিরোধী মানববন্ধনের সকল বন্ধুগণ, আজকে আমরা যে সমাজে বসবাস করি, আমার সাভারের ভিতরে সবচেয়ে একদম একটা খারাপ এলাকা হয়ে গেছে। এখন আমরা এলাকায় ঠিক মতো চলতে পারি না, ফিরতে পারি না, ফ্যামিলি নিয়ে চলতে পারি না। সন্ধ্যার পরে এই চিপায় সেই চিপায় দেখবে যে 5 জন 7 জন বসে মাদক সেবন করতেছে। এই জন্য মাদক সেবনকারীদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা ভালো হয়ে যান। আপনারা ভালো হয়ে গেলেই আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে, এই সমাজ ভালো থাকবে, আপনার পরিবেশ ভালো থাকবে, আমরাও সাথে সাথে ভালো থাকবো। আপনারা কিন্তু সংখ্যায় খুবই অল্প। আমরা যেহেতু যুবক সমাজরা উদ্যোগ নিয়েছি, এলাকার সকল লোকজন আমাদেরকে সহযোগিতা করবেন। আমরাও সকল যুবকদের সাথে আছি, যতদূর সাপোর্ট দেব, যা লাগে যেভাবে দরকার হয় আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমরা সমস্ত সাপোর্ট দেব। আর যুব সমাজরা আপনারা সবাই আগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। প্রশাসন এসে আমাদেরকে ভালো করে দিয়ে যাবে না। এলাকার অনেক লোক আছে মাসকে মাস জেল কাটছে, পুলিশের কাছে গেছে, আসার পরে আবার সেই ব্যবসায়ী জড়িত হয়ে গেছে। এটা তাদের রক্তের সাথে মিশে গেছে। এই জন্য এলাকার সকল সমাজ, যুব সমাজ, এলাকার সকল মুরব্বিয়ান যদি এক হয়ে যায়, যদি যে মাদক কিনতে আসবে তাকে আমরা ধরে পিটাবো। আমরা যেহেতু গাছ কাটতে পারতেছি না, ডাল তো কাটতে পারবো ইনশাল্লাহ। যখন গাছের ডাল না থাকবে তখন আস্তে আস্তে গাছটা এমনিতেই মরে যাবে। দোকানে যখন কাস্টমার না থাকবে তখন দোকানদার এমনি শাটার বন্ধ করে দিতে বাধ্য হবে। এই জন্য আমরা যেহেতু দোকান বন্ধ করতে পারতেছি না, আমরা কাস্টমার বন্ধ করবো ইনশাল্লাহ। সবাই আমরা যেখানে বাইরের লোক দেখবো, অপরিচিত লোক দেখবো, আমরা 5 জন 7 জন ধরে তাকে প্রতিহত করবো। তুমি এই এলাকায় কিনে চলে আসছো, এই এলাকায় মাদক বেচা হবে না, এই এলাকায় মাদক পাওয়া যায় না, ভাই তুমি চলে যাও। তারপরেও যদি না শোনে, আমরা সবাই সম্মিলিত ভাবে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। লাঠি পিটা সেখানে, লাঠি পিটা সেখানে, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মাদকের রাস্তা না। বিশেষ করে আমাদের সামনে উপস্থিত ছিল আমাদের জামাতের ভাই মামুন ভাই, উনি খুব সুমন ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, উনি আমাদেরকে সহযোগিতা করবে। আমরা আমাদের এই 9 নং ওয়ার্ডের বাসী পক্ষ থেকে আমরা মাননীয় এমপি মহোদয় বাবু ভাইয়ের পাখি বিশেষ অনুরোধ করবো যে আপনি যদি কখনো এই এলাকায় আসেন, আমাদের এলাকায় থেকে মাদককে একটু নির্মূল করার চেষ্টা করবেন। আপনার কাছে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, শুধু একটা রাস্তা আর মাদক। এই মাদককে আপনি নির্মূল করে দেন, তাহলে আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাবো। আপনার প্রতি আমরা সারা জীবন আস্থা রাখবো, আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবো।
এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এমপি সাহেবের কাছে সুবিধা অনুরোধ করব যে আমাদের এলাকা থেকে মাদককে নির্মূল করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাপনী বক্তব্য ভাই, সমাপনী বক্তব্য দিবেন আমাদের কুদ্দুস ভাই, সমাপনী বক্তব্য হবে। আসসালামু আলাইকুম। আমরা মাদক বিরোধী সমাবেশ বা মাদক বন্ধ এলাকাবাসীর পক্ষে থেকে করতেছি। মাদকের বিরুদ্ধে আগেও আমি উদ্যোগ নিয়েছিলাম যে থানা পর্যায়ে লোক আমাদের পুলিশ প্রশাসন, সাংবাদিক সবাই ছিল। আমার থানায় পুলিশ মাদকের সহযোগিতা করে, কারণ মাদক এই আনে পুলিশের কাছ থেকে। পুলিশ ওগো সাইডে দিয়ে নিয়ে দইরা কয় ফোন দেয়, কয় টাকা দিয়ে 1 লাখ ছাড়াই দেয়, দইরা হাইরে সাইডে দেয় পুলিশে। আর আমরা নিরহ মানুষ যদি বিপদে পড়ি পুলিশ ছাড়বো না। আর ওদের ফোন দিয়ে কয় যে আমি অমুক মাদানি হোটেল আছি, আমি ওই এনামে রোডে আছি, আমি ওই অমুক জায়গায় আছি, নিয়ে ওদের টাকা দিয়ে ছাইড়ে দেয়। আমাদের দেশের এই সুরুজ, এই ফাতেমা, ওই সুবর আলিমের রেশমা মাদক করে এবং দেহ ব্যবসা শুরু করে দিছে। আমরা সবাই উদ্যোগ নিব, আমরা জীবন দিয়ে হলে এই মাদককে। আর আমি বিশেষ এমপি সাহেবের কাছে অনুরোধ, আমাদের 9 নং ওয়ার্ডের আপনি প্রথম জীবনে ইলেকশন করেছিলেন ইমুরপুরের বিরুদ্ধে। আমাদের এলাকায় কারেন্ট ছিল না, আপনি আমাদের খুঁটির আইনের কারেন্ট এনে দিয়েছেন। আমি মাত্র 70তে ভোট দিয়েছিলাম। ওই সময় ইমুর বিরুদ্ধে ইলেকশন করার মতো কেউ ছিল না এই এলাকায় বিরুদ্ধে কথা কয়। এই এলাকার আমি আছিলাম, আপনার পক্ষে ভোট চাইছি। ইমুর বিরুদ্ধে কথা কওয়ার কেউ ছিল না। আমার বাচ্চা খালি বাবাই আসলো, আর সব বিরুদ্ধে আসলো। আমরা আপনার কাছে কারেন্ট দিয়েছি, ভোট দিয়ে পাই নাই, মাত্র 70তে ভোট দিয়েছিলাম। মানে নয় এমপি সাহেব, আমি আমার এলাকার আপনার কাছে বিশেষ অনুরোধ করতেছি, এই মাদকে আমার ছেলে মেয়েদের বাঁচান, আমাদের দেশের সবাই ভবিষ্যৎ বাঁচান। আপনার দোয়া করি আল্লাহর কাছে যেন আপনি আমাদের এই মাদক থেকে রক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই এটিএন নিউজে কামরুল ভাই ছিলেন। গত প্রোগ্রামে আমাদের মিটিং হয়েছিল, থানা পর্যায়ে মিটিং হয়েছিল। আমাদের কামরুল ভাই আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এই নিউজটা উনি থানা থেকে আলোচনা করবেন, এমপি মহোদয়কে জানাবেন। আমরা সেই উদ্যোগটা চাই। আমাদের এই পাড়া মহল্লা যাতে এগুলা না থাকে, এলাকা প্রতিটা ঘরে ঘরে হয়ে গেছে, প্রতিটা পাড়া দিয়ে হয়ে গেছে। আমাদের জৈন ভাই বলছিল শুধু ব্যবসায়ী না, যারা এই বাদল কিনতে আসে তাদেরকে ধরতে হবে। তারা যদি না কিনে তারা ধরতে পারবে না। তারা আমি দেখেছি অনেক দূর দূরান্ত থেকে অটো দিয়ে, রিক্সা দিয়ে এসে আমার ওই গলি দিয়ে বসে থাকে রাত্রে 11টা 12টা থেকে। প্রতিদিন এই কাজগুলো করতেছে। আমাদের যে আমাদের ওই আপনাদের গলিতে শুরু করে, আমাদের মসজিদ গলিতে শুরু করে, আমার বাড়ির পিছনে সব সময় আমরা চাইবো আমাদের এটিএন নিউজে কেমন আমাদের বন্ধু মানুষ যাতে এই জিনিসটা প্রচার করে আমাদের বিষয়গুলো জানানো হয়। ধন্যবাদ সবাইকে। কমিটিতে আমরা মসজিদে সবাই বসে যাতে করে মাদককে প্রতিরোধ করা যায়, আপনারা আমাদের সাথে থাকবেন। শুধু কমিটিতে